আমাদের ভাইয়েরা হাসপাতালে এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা রয়েছে, রক্ত ধরে হাসপাতালে অসুস্থ হয়ে পড়ে আছে, সেইগুলোকে ফিরিয়ে দিতে পারবে আমাদের? বলুন, সেইগুলো ফিরিয়ে দিয়ে আমরা ক্ষমা করে দেব? কার হুকুমে, কার মদতে তারা হচ্ছে গুলি চালিয়েছে আমার সাধারণ শিক্ষিতদের উপরে? এখন শান্তিপ্রিয় মানুষ দেখ আমাদের মায়ের বুক খালি করে সেগুলো ফিরিয়ে দিক, ফিরিয়ে দিক। আমাদের যে ভাইরা মারা গেছে তা দিতে পারবে না, আমরা কেন ক্ষমা করবো তাদের? কার হুকুমে? ওর বেতন চলে আমাদের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় তাদের বেতন চলে। আমাদের টাকায় গুলি কিনে আমাদের বুকে গুলি চালাবে, আর আমরা ক্ষমা করে দেবো? বিচার ওই নেত্রীকে ধরে নিয়ে আসবো। আমি কাউকে আনন্দ মিছিল হবে, আনন্দ মিছিল হবে, না ভাই, বহুত জ্বালাইছে, বহুত সহ্য করছি, বহুত সহ্য করছি। আমার বহু মায়ের বুক খালি হয়েছে, বহু মায়ের বুক খালি করেছে 4 বছরের শিশু। ভাই একটু দিয়ে না আমাকে লাইভে না। সবাই বলে বাংলাদেশ নাকি 1971 সালে স্বাধীন হয়েছে, কিন্তু না, আজকে 5 আগস্ট 2024 আমরা নতুন করে দেশ স্বাধীন করলাম। যদি 1971 সালে দেশ স্বাধীনই হতো তাহলে পরে আমরা স্বাধীনভাবে স্বাধীন দেশে কিছু কথা বলতে পারতাম, কিন্তু আমরা যখন স্বাধীনভাবে এই দেশে কোনো কথা বলতে গিয়েছি আমাদের মুখ চেপে ধরা হয়েছে, আমাদেরকে মিথ্যা মামলা হয়রানি করা হয়েছে, আমরা স্বাধীনভাবে কোনো কিছু বলতে পারি নাই। তাই আমরা 1971 সালের স্বাধীনতা নয়, আমরা 2024 সালে 5 আগস্ট নতুন করে বাংলাদেশকে স্বাধীন করলাম। আমরা ছাত্র জনতা সাধারণ মানুষ কাঁধে কাঁধ রেখে এই স্বৈরাচার বিরোধী সরকারকে তার গদি থেকে উৎখাত করেছি। সে পালিয়ে গেছে দাদাদের দেশে, কিন্তু আমরা তাদের ছেড়ে দিব না। প্রতিটি শহীদের রক্তের দাম আমরা তাদের কাছ থেকে আদায় করব। আমরা তাদেরকে ছেড়ে দিব না। কাউয়া কাদের বড় বড় কথা বলছে, ছাত্রলীগ, কুত্তালীগ, পেটুয়া বাহিনী, আওয়ামী লীগের পেটুয়া বাহিনী দিয়ে আমাদের নিরীহ সাধারণ মানুষের উপরে গুলি চালিয়েছে। আমরা প্রতিটি হত্যার বিচার চাই। এই দেশ আমাদের দেশ, আমরা স্বাধীন করেছি। সেখানে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী বলে তার বাবা স্বাধীন করেছে। 1971 সালে তার বাবা কোথায় ছিল আমরা সবাই জানি। যুদ্ধের 9 মাস সাধারণ মানুষ যুদ্ধ করেছে, কিন্তু হাসিনা বলে তার বাবা স্বাধীন করেছে। সে তো যে পশ্চিম পাকিস্তানের কারাগারে ছিল, সেটা সাজানো নাটক, কারাগারে নয়। তিনি ছিল ওখানে আরাম আয়েশে, যুদ্ধ করেছে সাধারণ মানুষ। কিন্তু আমরা স্বাধীনতা পাই নাই 1971 সালে, আমরা নতুন করে স্বাধীনতা করেছি। আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, আজকে আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করে দেখিয়ে দিলাম আমরা সাধারণ মানুষ স্বাধীনতা অর্জন করতে পারি।